আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ বাংলা ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা একটা টর্চ লাইট রিপেয়ার করব। এটা সমস্যা হয়েছে, এটা জ্বলে না, ব্যাটারিতে জ্বলে না। আর আমি এটা চার্জার লাগাইও ট্রাই করছি। অনেক সময় এরকম হয় যে ব্যাটারি ডাউন থাকলে চার্জার লাগাইলে লাইটটা জ্বলে, কিন্তু এটা চার্জার লাগানোর পরে জ্বলতেছে না। তো আজকের ভিডিওতে আমরা এই লাইটটা খুলে এটা রিপেয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করি। প্রথমে আমরা এটার ভিতরে যে সার্কিটটা আছে, লাইটার আসলে সম্মুখভাগে ভিতরে একটা সার্কিট দেওয়া থাকে একটা ফ্রেমের মধ্যে, আমাদের ওইটা বের করে নিতে হবে। এটা আটকানোর জন্য একটা স্টিলের রিংয়ের মতো আছে, যেটা খোলার জন্য আবার এটার দুই পাশে দুইটা হোল দেওয়া থাকে, যেন কোনো যন্ত্র বা টুলস লাগায়া এটা ঘুরায়া খোলা যায়। এটা বাঁ দিকে খুলতেছে, কিছু লাইট আছে আবার যেটা ডান পাশে ঘুরাইলে খুলে। তো আমরা এটা খুইলা, ওই রিংটা খুইলা এটার ভিতরে যে সার্কিটটা আছে সার্কিটটা আমরা বাইরে বের করে নিব। আমাদের এটার যে সামনের অংশটা আছে এটা বডি থেকে আলাদা করে নিতে হবে। এটা খুলে বের হয়ে আসছে। এবার এটা সামনের দিকে একটু ধাক্কা দিলেই ভিতরে যে সার্কিটটা আছে এটা বের হয়ে আসবে। এটা দুইটা প্লাস্টিকের একটা গোল রিংয়ের মধ্যে এটার সার্কিটটা আছে। এটা সমস্যা খুব সম্ভবত হয়তো এটার যে অন অফ সুইচটা আছে এটা খারাপ হয়েছে, এটার যে বাল্ব আছে এটাও খারাপ হইতে পারে, অথবা সার্কিটে এটার যে আইসি থাকে, সুইচিং আইসি বা অন্যান্য কম্পোনেন্ট থাকে, এটাও কিন্তু আমাদের খারাপ হইতে পারে। যেহেতু আমরা ফ্রেম থেকে মাদারবোর্ডটা বাইরে বের করে নিয়ে আসছি, এখন আসলে এটাতে ব্যাটারি কানেক্ট দিয়ে এটার ভোল্টেজ মাপা সম্ভব নেই, কারণে আমরা এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যাটারিটা 3.7 ভোল্টের ব্যাটারি, তো তার মানে এটা চার্জ হওয়ার পরে হয়তো যে 3.9 বা 4 ভোল্টের মতো হয়। তো আমরা এটাতে 4 ভোল্টের সাপ্লাই দিব। এটার নেগেটিভে সামনের দিকে একটা স্প্রিংয়ের মতো আছে, এটার গোড়ায় নেগেটিভটা, আর পিছনে যেই পাশে ব্যাটারির পজিটিভ টার্মিনালটা কানেকশন হয়, দুই পাশে আমরা পাওয়ার সাপ্লাইয়ের দুইটা কেবল দিয়ে দিচ্ছি। এখন আমরা ট্রাই করে দেখব এটা জ্বলে কিনা। না, এটা সুইচ প্রেস করলে অন অফ করলেও এটা জ্বলতেছে না। আমাদের আসলে আগে এটার বাল্বটা চেক করা দরকার। এলইডি যে লাইটটা আছে, অনেক সময় হয় যে লাইটগুলো খারাপ হয়ে যায় বা কেটে যায় না, এটার বাল্বটা ঠিক আছে। আমরা অন অফের সুইচটা দেখে নেব দ্বিতীয় ধাপে। অন অফের সুইচটা, হ্যাঁ সুইচটাও ঠিক আছে, তার মানে এটা অন অবস্থায় হয়তো 15-20 ওহম দেখাচ্ছে। আমরা এবার এটাতে আবার সার্কিটে ভোল্টেজ সাপ্লাই দিয়ে এটার ভোল্টেজটা একটু মেপে ফাইন্ড আউট করার চেষ্টা করব, যে আসলে সমস্যাটা কোথায়, ভোল্টেজ কোন পর্যন্ত আসতেছে এবং কি কারণে এটা বাল্বের মাথা পর্যন্ত বা এলইডির কানেক্টর পর্যন্ত আসতেছে না। এখানে আসলে একটা আইসি দেওয়া আছে, যেটা অনেকটা মুসফেটের মতো বা সুইচিংয়ের কাজ করে। ঘটনাক্রমে এটার যে সুইচিং আইসিটা আছে, একটা ট্রানজিস্টার আছে, ট্রানজিস্টার থেকে একটা পালস সুইচিং আইসির একটা পিনে গেলে আইসিটা কি করে, লাইটে ভোল্টেজ সাপ্লাই দেওয়া শুরু করে। তো এটার যে আইসিটা আছে, আইসিটাই আসলে ঠিকঠাক কাজ করতেছে না, যেহেতু এটার পার্টস অ্যাভেলেবেল না। এই কারণে আমি সুইচিংয়ের জায়গায় আইসিটা এটা সরাসরি ডাইরেক্ট করে দিচ্ছি, কারণ এটা হয়তো এই অবস্থায় চালাইতে পারবে, কিন্তু এটা রিপ্লেস না করলে এটা চালানো বা রিপেয়ার করা সম্ভব না, যেহেতু আমার কাছে আইসি নাই। এই কারণে এটা বিকল্প হিসাবে রিপেয়ার করে দিচ্ছি। এরকম হইতে পারে যে এটার আইসিটা কাজ না করা বা এটা ভোল্টেজ বাইপাস করে দেওয়ার কারণে যেই প্রবলেমটা হইতে পারে, এটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপটা হয়তো যে 10 থেকে 15% কমে আসতে পারে। তো আমাদের এটা লাইনটা বাইপাস করে দেওয়া শেষ। আমি আইসির 1 নাম্বার এবং 8 নাম্বার পিন দুইটা একটা ওয়্যার দিয়ে শর্ট করে দিছি। তো
তার মানে এখন আমাদের এই সুইচ চাপলেই এটা ঠিকঠাক কাজ করতেছে, জ্বলতেছে। আর আমি আসলে যে এরিয়াটাতে কাজ করি এখানে এই ধরনের যে আনকমন আইটেম আছে এগুলোর আসলে স্পেয়ার পার্টস, আইসি, বিভিন্ন কম্পোনেন্ট এগুলো আসলে খুব কমই পাওয়া যায়। তবে এটার যে সামনে যে বাল্বটা আছে, এলইডি লাইটটা আছে, এটা নষ্ট হলে পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল, 50-60 টাকা দাম নেয়। অনেক লাইটের ব্যাটারিও পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল। কিন্তু যদি কোনো সার্কিটের কোনো আইসি টাইসি খারাপ হয়, এই ক্ষেত্রে পাওয়া যায় না। অনেক সময় ট্রানজিস্টার খারাপ হইলে বা ডায়োডটার রেজিস্ট্যান্স খারাপ হইলে অল্টারনেটিভ ম্যানেজ করে লাগানো যায়। কিন্তু যদি আইসি ড্যামেজ হয় তখন আসলে মডিফাই করা ছাড়া এটা রিপেয়ার করার আর কোনো উপায় থাকে না। তো আমাদের এটা ফিটিং করাও শেষ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।